আরব বিশ্বে নিজেদের তৈরি অস্ত্র ও সামরিক সরঞ্জামের বাজার বাড়াতে নতুন করে সক্রিয় হয়ে উঠেছে পাকিস্তান। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার একাধিক দেশের সঙ্গে যুদ্ধবিমানসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম বিক্রি নিয়ে আলোচনা চালাচ্ছে ইসলামাবাদ। সৌদি আরব, ইরাক, সুদান ও লিবিয়ার মতো দেশগুলো এই তালিকায় রয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানায়, সুদানের সামরিক বাহিনীর সঙ্গে প্রায় $1.5 বিলিয়ন একটি অস্ত্র চুক্তি চূড়ান্ত করার পথে রয়েছে পাকিস্তান। চুক্তির আওতায় যুদ্ধবিমানসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম সরবরাহের কথা রয়েছে। অঙ্কের দিক থেকে চুক্তিটি খুব বড় না হলেও সুদানের চলমান গৃহযুদ্ধের প্রেক্ষাপটে এর কৌশলগত অনেক গুরুত্ব রয়েছে। বিশ্লেষকরা বলছেন, এটি আরব ও আফ্রিকার দেশগুলোতে পাকিস্তানের সামরিক উপস্থিতি বাড়ানোর সাম্প্রতিক উদ্যোগগুলোরই অংশ। এর আগে এশিয়া ও আফ্রিকার কয়েকটি দেশে পাকিস্তানের তৈরি যুদ্ধবিমান বিক্রি হয়েছে। তবে এতদিন আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক মূলত সামরিক প্রশিক্ষণেই সীমাবদ্ধ থাকলেও এখন সরাসরি অস্ত্র সরবরাহে আগ্রহ দেখাচ্ছে ইসলামাবাদ। এ কৌশলের বড় ভিত্তি তৈরি হয়েছে গত বছরের সেপ্টেম্বরে সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত একটি যৌথ প্রতিরক্ষা সমঝোতার মাধ্যমে। ওই চুক্তির পর থেকেই সৌদি আরব পাকিস্তানের তৈরি JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনার আগ্রহ দেখাচ্ছে বলে জানা যাচ্ছে। একই আগ্রহ প্রকাশ করেছে ইরাকও। এর আগে মিয়ানমার, নাইজেরিয়া ও আজারবাইজানের কাছে এই যুদ্ধবিমান সরবরাহ করেছে পাকিস্তান। শুধু রাষ্ট্রীয় বাহিনী নয়, লিবিয়ার বিদ্রোহী পক্ষের সঙ্গেও বড় ধরনের অস্ত্র চুক্তির পরিকল্পনার খবর মিলেছে। গত ডিসেম্বরে বিদ্রোহী নেতা খলিফা হাফতারের সঙ্গে প্রায় $4 বিলিয়ন একটি চুক্তি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এছাড়া বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার সঙ্গেও JF-17 কেনার সম্ভাবনা নিয়ে প্রাথমিক পর্যায়ের কথা হয়েছে। করাচিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান K-Trade-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিমান ছাড়াও ট্যাঙ্ক, ড্রোন, সাঁজোয়া যান, নৌবাহিনীর বিভিন্ন প্রযুক্তি এবং হালকা অস্ত্র রপ্তানির ক্ষেত্রেও ধীরে ধীরে জায়গা তৈরি করছে পাকিস্তান। সামরিক বিশ্লেষকদের মতে এসব উদ্যোগ পাকিস্তানের প্রতিরক্ষা শিল্পের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। সৌদি আরবের রিয়াদ ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান কিং ফয়সাল সেন্টারের গবেষক উমর করিম বলেন, মধ্যম আকারের সামরিক চাহিদা থাকা দেশগুলোর কাছে পাকিস্তান তুলনামূলকভাবে গ্রহণযোগ্য বিকল্প হয়ে উঠতে পারে, বিশেষ করে চীনের প্রযুক্তিগত সহায়তা থাকায়। তবে একই সঙ্গে সতর্কবার্তাও দিচ্ছেন বিশ্লেষকরা। তাদের মতে, মধ্যপ্রাচ্যের জটিল রাজনৈতিক বিভাজনের মধ্যে এক পক্ষের সঙ্গে ঘনিষ্ঠতা অন্য পক্ষের সঙ্গে সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই আরব বিশ্বে অস্ত্র রপ্তানির ক্ষেত্রে পাকিস্তানকে অত্যন্ত হিসাবি কূটনীতি অনুসরণ করতে হবে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।